রাত তখন 2:17। এই সময়টায় ঘরটা সবসময়ই অদ্ভুত লাগে, যেন দেয়ালগুলো শ্বাস নিচ্ছে। আমি একা ছিলাম, অথচ মনে হচ্ছিল ঘরে আর কেউ একজন আছে। হঠাৎ মোবাইলটা নিজে নিজেই জ্বলে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু এক লাইনের লেখা, পিছনে তাকিও না। আমি হালকা হেসে ফেললাম। এই বয়সে এসে ভূতের ভয়। মোবাইলটা উল্টে রাখলাম। ঠিক তখনই আমার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, ভুল করছো। শরীরটা শক্ত হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। আয়নায় আমি ছিলাম, কিন্তু চোখ দুটো ছিল আমার না। আমি চোখের পাতা ফেললাম, ও ফেলল না। ঘরের বাতিটা টিম টিম করতে লাগলো। দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকলো। ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। মোবাইল আবার বেজে উঠল। ওটা তোমার শরীরটা অনেক দিন ধরে দেখছে। হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটা হঠাৎ এক পা সামনে বাড়ালো। আয়নার কাছে হাত রাখলো সে। কাঁচটা নড়ে উঠল। শেষ নোটিফিকেশন এলো, আজ রাতেই বদলটা হবে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ তখন আমি বুঝতে পারলাম আমি আয়নার বাইরে দাঁড়িয়ে নেই।